এই শিয়াপন্থীদের ভাগ্যটা বড় বালা। সিরাজুল হুজুর দৌড়াইয়া দৌড়াইয়া ধরতে পারছিলেন না, কিন্তু গাজী শের বাংলা শেরে আকবর আলী রেজভী হুজুর কিবলা ধরছিলেন। হুজুর কিবলার হাত থেকে বাঁচতে পারে নাই, বুঝলেন? এরপরে মাথায় কিভাবে বাঁচছে। এরা ভাগ্যটা এখন বালা, কেমন বালা, এরা ভাগ্যটা বালা কেমন বালা। যদি শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী ওয়াজের ফিল্ডে আজকে থাকতেন, আইতেন, এই সমস্ত সুন্নি জামাতের মানুষকে এই তাদেরকে কতল করার হুকুম দিতেন। সমস্ত তাহলে এর ভাগ্যটা বলো বালা। আল্লামা আকবর আলী রেজভী সাহেব আজকে ওয়াজের এই মাইকে নাই। যদি থাকতেন শানখোলা হবিগঞ্জের সমস্ত মানুষ, বাংলাদেশের মানুষকে আজকে অর্ডার দিতেন যে এদেরকে হত্যা করো, এদেরকে কতল করো, হুকুমের দায়ী আমি আকবর আলী রেজভী। বুঝছেন কিনা? আকবর আলী রেজভী ওই ব্যক্তির নাম যে ব্যক্তি নাকি ইমানের ব্যাপারে কাহার সাথে কোনো আপোষ করেন নাই। আকবর আলী রেজভী ওই ব্যক্তির নাম যে ব্যক্তি নাকি ইমানের ব্যাপারে বাংলাদেশের কাহার সাথে আপোষ করেন নাই। যেমনি ভাবে তিনি ইমানদার ছিলেন, এমনি ভাবে ইমান লইয়া উনি কবরে চলে গিয়েছেন। অনেক আলিম দেখা যায় ছত্রভঙ্গ, বড় আলিম দেখা যায় মরণের আগে ইমান লইয়া মরতে পারে নাই। বহু আলিম দেখা যায় বড় বড় আলিম ইমান লইয়া কবরে যাইতে পারে না। যদি ইমান লইয়া কবরে না যাইতে পারে, বড় আলিমের আর কোন দাম আছে? বড় আলিমের সাথে বড় শয়তান এসে যায়, বড় আলিমের সাথে বড় শয়তান এসে যায়। ওই শয়তানের বেশি কার মেইন শয়তান, তার আসনটা থাকে পানির উপরে। মেইন শয়তান যে আজাজিল, ওই তার আসনটা থাকে মিশকাত শরীফের হাদিসে লেগেছে পানির উপরে। সে শয়তানদেরকে পরিচালনা করে, তুমি যাও অমুকের ক্ষেতে অমুকের বিচার বাহর পাতা অন্যর দ্বারা উখড়াইয়া নিয়ে যাও, অমুকের গাছের জামগুড়া তুমি নিয়ে যাও, অমুকের ক্ষেতের মূলা তুমি নিয়ে যাও। এক একজন এক একটা দায়িত্ব দেয়। ওই শয়তানের আবার বড় আলিমের পিছনে বড় শয়তান লাগাই দেয়, তুমি তারে পথভ্রষ্ট করো, বিপদে নেও। তুমি তার কি করো? পথভ্রষ্ট করো, বিপদে নেও। এখন আলিম দুই প্রকারের। আলিম কয় প্রকারের? আল আলিম কিসমানে। আলিম হইল দুই প্রকারের। এক রকমের আলিমের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হইয়া যায়, আর এক প্রকারের আলিম আছে এরার ভাই চাইলে গুনাহগার হইয়া যায়। এক প্রকারের আলিম হইল এরার ভাই চাইলে সগীরা গুনাহ মাফ হইয়া যায়। আর এক প্রকারের আলিম হইল এরার ভাই চাইলে গুনাহগার হইয়া যায়, গুনাহ হইয়া যায়। কথাটা বুঝিছে? আলিম হইল দুই প্রকারের। পঞ্চদশ আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লেখা দিয়েছেন। ওনার লেখাটা মোবাইলের মধ্যে আমার সঙ্গে জাকির হাফিজ সাহেব স্ন্যাপ জানিয়ে এসেছে। আল্লামা আকবর আলী রেজভী সাহেব বলতেছেন, লেখছেন কি, উনি বলতেছেন আমরা দেশের মধ্যে একদল আলিম আসেনি, বেশি বেশি টাকা লাগে। হয় বাবা আমার 40-50 সারা নিতে পারতায় না, 60-70 সারা নিতে পারতায় না, 100-1 লাখ টাকা আমার সারা নিতে পারতায় না, 1.5 লাখ টাকা দিতে পারতায় না। টাকা দিল 20,000, হয় না আরো দিতে 10,000। এরকম চাপাচাপি আমাদের দেশে আছে কিনা? এই সমস্ত আলিমের ব্যাপারে আল্লামা আকবর আলী রেজভী হুজুর কিবলা লিখেছেন। উনি বলেছেন আমাদের দেশের মধ্যে যে সমস্ত আলিমরা চুক্তি কইরা টাকা নেয়,
চুক্তি করে টাকা নেয়, এরা হইল দেহ ব্যবসায়ী মহিলাদের মতো। যে সমস্ত আলিমেরা চুক্তি করে টাকা নেয়, এদের চেহারার পাই চাইলে গুনাহ হয়। এবং এরা আল্লামা আকবর আলী রেজভী কেবলা বলতেছেন, এরা এমন আলিম যেমন নাকি আমাদের দেশের মধ্যে দেহ ব্যবসায়ী মহিলারা আছে, মহিলারা যেভাবে গুনাহগার এমনি ভাবে এরা এইভাবে গুনাহগার। এই সমস্ত আলিমরা দেহ ব্যবসায়ী মহিলাদের মতো। আকবর আলী রেজভী জীবনে সঠিক ছাড়া অঠিক কথা বলে না, বলে উনি ইমানের ব্যাপারে খাতির করে না, সত্য কথা বলতে খাতির করে না। একজনে বলে, হুজুর আপনি সবার মধ্যে একটু আপোষ ভাবে কথা বলবেন। হয় না না না, আস-সাকিতু আনিল হাক্কে ফাহুয়া শায়তানুল আকরার। আল্লামা আকবর আলী রেজভী বলতেছে, তুমি কি হাদিস পড়ো নাই? আস-সাকিতু আনিল হাক্কে ফাহুয়া শায়তানুল আকরার। আমার উম্মতের মধ্যে যে সত্য কথা বলবে না, আল্লাহ রাসূল বলতেছেন, সে হইল আমার উম্মতের মধ্যে গুঙ্গা শয়তান। এটা কার কথা? রাসূলের কথা। কথাটা প্রচার দিচ্ছেন কে? আল্লামা আকবর আলী রেজভী। কথাটা প্রচার দিচ্ছেন কে? জিগাইল একদিন, আমি সভাতে ছিলাম ওনার সাথে, হুজুর রেজভী শব্দের অর্থ কি? জিগাইছে, হুজুর রেজভী শব্দের অর্থ কি? হয় দুইটা অর্থ আছে। হুজুরে বলতেছে কি হয় দুইটা অর্থ আছে। যারা আপনারা রেজভী ভক্ত আছে, আমার ওয়াজ গুলি খেয়াল করে শুনবেন। আমি রেজভী সাহেবের সম্পর্কে ওয়াজ দিছি, ইউটিউবের মধ্যে আমার অনেক ওয়াজ আছে। এক সপ্তাহে আমার ওয়াজটা দেখছে 500 কত জনে দেখছে কি ইউটিউবের মধ্যে। হয় রেজভী অর্থ কি? ওয়াহাবিরা আইয়া হয় রেজভী অর্থ কি? হুজুরে বলতেছেন দুইটা অর্থ। একটা অর্থ হইল ওয়াহাবিদের গার ভাঙ্গা রক্ত খাওয়া। এই কথা আর কেউ হইব? এখন যে রেজভী আরো যারা আছে যারা এইভাবে হয়নি, ওই ব্যক্তি আকবর আলী রেজভী উনি বলতেছে কি ওয়াহাবিদের গার ভাঙ্গা রক্ত খাওয়া। 2 নম্বর অর্থ হইল রেজভী অর্থ আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট। আল্লাহ হযরত আহমদ রেজা খান বেরলভী ওইখান থেকে রেজভী সৃষ্টি হইয়াছে। আল্লাহ হযরত আহমদ রেজা খান বেরলভী পৃথিবীর একজন বড় আলিম। হুজুর কিবলা আল্লামা আকবর আলী রেজভী গাজী। হুজুর কিবলা বলতেছেন, বাবা আমরা বেরোলে লেখাপড়া করেছি। যখন আমরা দোকানে যাইতাম, দোকানে যাওয়ার পরে আঙ্গুরের দোকানে গেলে আমরা যখন নাকি আঙ্গুর ফল লইতাম, জিজ্ঞাসা করতো, বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো? হয়তো আমি বেরলভ আলা হযরত আহমদ রেজা খান বেরলভীর মাদ্রাসায় পড়ি। হয় তোমার জন্য আর টাকা লাগবে না। হয় যখনই আমি ফলের দোকানের মধ্যে গেছি, ফল খরিদ করছি, যখন বলেছি আলা হযরত আহমদ রেজা খান বেরলভীর মাদ্রাসাতে পড়ি, তখন ভারতের মানুষে আর ফলের দাম দিত না, যা ইচ্ছা তা আমরা ফল খাইতাম। যা ইচ্ছা তা আমরা ফল খাইতাম। যখন লেখাপড়া শেষ হইল, আলা হযরতের দরবার থেকে বলা হইল একটা এলিমের জাহাজ বাংলাদেশে পাকিস্তানে যাইতেছে। ওই জাহাজটা যেখানে যাবে এখানে সুন্নিয়তের কাজ হবেই হবে। এখানে সুন্নিয়তের কাজ হবেই হবে। আল্লামা আকবর আলী রেজভী সাহেব এই বাংলা জমিনে দাখিল হইলেন। দাখালা আকবর আলী রেজভী ফিল পাকিস্তানে কি হইলেন? দাখিল হইলেন। যখন তিনি পাকিস্তানে দাখিল হইয়া গেলেন, ওয়াহাবিরা আতঙ্কিত হইয়া গেল, সর্বনাশ, দেশটারে জ্বালাইয়া লাইতেছে। মিরপুরে বলতেছে ওই দেশটারে জ্বালাইতে ওই ওয়াহাবি দেশ আর থাকতে পারবা না। এত ভয় করত ওয়াহাবিরা আকবর আলী রেজভী হুজুরকে।
রেজবি অর্থ কি? সন্তুষ্টি। আপনারা ইয়াদ রাখবেন, রেজবি অর্থ কি? সন্তুষ্টি। আলা হযরত আহমদ রাজা খান বেলবীর পড়ুয়ার যারা, এরা হইল রেজবি। অর্থ ভালো না খারাপ? অর্থ ভালো না খারাপ? আমি বেশি সময় নিতে পারবো না, নতুবা অনেক আসল কথা কইয়া ফেলাইলাম নে। আমরা দেশে গিয়েছে এখন বুজুর্গি লইয়া এখন কি করছো? আইসেন আমরা দেশে। আমরা দেশের মধ্যে আইয়া ইসলাম তো গেছে, ইমানও গেছে। ইসলামও গেছে, ইমানও গেছে। এখন ফির মুরিদ লইছে, যে ফির মুরিদের দ্বারা আল্লাহ রাসূল পাওয়া যায়, এই ফির মুরিদের দরকার। আর যে ফির মুরিদ দ্বারা আল্লাহ রাসূল থেকে দূর হয়ে যায়, এই ফির মুরিদের কোনো দরকার আছে? দরকার নাই। বরালি রেজবি কিবলা ওয়াহাবিদের উপরে কঠোর, বেঈমানের উপরে কঠোর। এদের সাথে আপোষ নাই, মীমাংসা নাই, বাইয়াত নাই। আকবর আলী রেজবি কোনদিন ওয়াহাবির কাছে গেছে খাইছে না। আকবর আলী রেজবি কোনদিন ওয়াহাবিদের কাছে বসছে না। আকবর আলী রেজবি কোনদিন ওয়াহাবিদের সাথে হাত মিলাইছে না। উনি হইল ইমামের ব্যাপারে আপোষহীন ব্যক্তি, আল্লামা আকবর আলী রেজবি। এখন কি রুহামা ও বাইনাহুম, পরস্পরে আবার দরদি, পরস্পরে আবার কি তারা হুম রুকআন সুজদান, তারা হুম তোমরা তাদেরকে দেখবে এরা রুকু অবস্থায়, সজিদা অবস্থায়, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি রিদওয়ানা, এরা হইল আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত দল। এরা হইল কি? আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত দল। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সীমাহুম ফি উজুহিহিম, হয় সীমাহুম দাগ করিবে, হুম তাহাদের, ফি উজুহিহিম চেহারার মধ্যে, মিন আসারিস সুজুদ সজিদার আসরে। এরা অর্থ কি তুলে দেখেন, একই কথা। এরা অর্থ তুলে কি, আর আল্লাহ রসুলের অর্থ তুলেন কি, মুফাসসিরিন কেরাম অর্থ তুলেন কি, আমরা অর্থ তুলি কি দেখেন। আমাদের গ্রামের মৌলানা আব্দুল জব্বার সাহেব, উনি শানখোলা মাদ্রাসার সহ সুপার ছিলেন। উনারে বুঝাইতেছে 50-এর আব্দুল্লাহ মৌলানায়, বুঝাইতেছে 50-এর আব্দুল্লাহ মৌলানায়, ওই মুহাদ্দিস ফয়জুল করিম সাহেব যে কইছিল যে কপালের মধ্যে দাগ পড়া বালা না, আল্লাহ দি কয় দাগ পড়বো, আল্লাহ দি কয় দাগ পড়বো, কোরআন দি আছে। হয় কিরে দেখা যায়। এখন আব্দুল্লাহ মৌলবী বলতেছে, হয় সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, হয় সীমাহুম দাগ করিবে, ফি উজুহিহিম তাদের চেহারার মধ্যে, মিন আসারিস সুজুদ। এই আব্দুল্লাহ মৌলবী কইতেছে উজুহিহিম তাদের ভালো দাগ করবো, আছে কি কোরআনে? হয় ভালো দাগ করবো, আছে কি কোরআনে? বুঝছে না? ওয়াজহুন শব্দের অর্থ চেহারা, মুখমণ্ডল। উজুর যতখান জায়গা দইতে হয় এটারে বলা হয় ওয়াজহুন। আর জাবহাতুন শব্দের অর্থ কপাল। এখানে যদি হইতো সীমাহুম ফি জাবহাতিহিম মিন আসারিস সুজুদ, তাহলে না কপাল দাগ পড়াইবার দলিল পাইতো। এখানে তো না, হয় সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, হয় সজিদার আসলে মুখমণ্ডলটা ভাইসা উঠবে, নূর দেখা দিবে, নূর চমকাইবে, এটার অর্থ এই জন্য ৫ম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা আকবর আলী রেজভী বলতেছেন, এরা ওই বাতিল, এরা ওই নামাজ বিরোধী, এরা নামাজ সইয়া কোনো লাভ হইতো না। উনার ভাষায় যে কথাটা বলতেন আমি বলে দেই, উনার ভাষাতে বলতেন যে বলদের ফুটকির মতো যাদের কপালের মধ্যে দাগ, এরা হইল জাহান্নামী ফিরকা, এরা জাহান্নামের চিহ্ন, দুনিয়ার তাই গেল হয়ে গেল। আকবর আলী রেজভী হুজুর বলতেন। এখন উনি বলতেন, এই জন্য বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
يخرج فيكم قوم تحقرون صلاتكم مع صلاتهم وصيامهم مع صيامهم وأعمالكم مع أعمالهم ويكرهون القرآن لا يجاوز حناجرهم ويمرقون من الدين كما يمرق السهم من الرمية আল্লাহ রাসূল বলতেছেন ইয়াখরুজু ফিকুম কওমুন বাহির হইবে ইয়াখরুজু বাহির হইবে ফিকুম তোমাদের মধ্যে ইয়াখরুজু ফিকুম কওমুন একটা কম গোত্র গোত্র ইয়াখরুজু ফিকুম কওমুন তাহকিরুনা সালাতাকুম মা সালাতিন কই এমন সুন্দরভাবে এরা নামাজ পড়বো এরা নামাজের কাছে তোমরা নামাজ কিছু না এরা তোমরা চাইতে আরো সুন্দরভাবে নামাজ পড়বো মানুষকে দেখাইবার জন্য এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন যে নাকি মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ব এরকম একজন মানুষ আইব যারা মানুষকে দেখাইবার লাগি কি করব নামাজ পড়ব তো হতে হয় يخرج فيكم قوم تحقرون صلاتكم مع صلاتهم وصيامهم مع صيامهم এরা এমন সুন্দরভাবে রোজা রাখবো ও সাহাবায়ে কেরাম তোমাদের রোজার থেকে এরা রোজা আরো সুন্দরভাবে রাখবো ওয়ামালাকুম মা'মালিহিম এরা এত সুন্দর আমল দেখাইব তোমাদের সাহাবায়ে কেরামের আমল চাইতে তাদের আমল আরো সুন্দর يخرج فيكم تحقرون صلاتكم مع صلاتهم وصيامهم مع صيامهم وأعمالكم مع أعمالهم ويكرهون القرآن এরা কোরআন শরীফ পড়বো লা ইউজাইজু হানাজিরাহুম কিন্তু কোরআনের বাবার তো এরা হলকমের নিচে বসবে না ভাই এমন সুন্দরভাবে এরা কোরআন পড়বো হলকমের নিচে এই কোরআনের তাসির বলবে না ওয়ায়ামরুকুনা মিনাদ দ্বীন এরা দিন থেকে ধর্ম থেকে দূরে থাকবো কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়াতে যেভাবে নাকি দনুর মধ্যে তীর লাগাইয়া ছাইরা দিলে দনুর থেকে তীরটা অনেক দূরে চলে যায় এরা ইসলাম থেকে এইভাবে দূরে থাকবে তাহলে দেখা গেল যে সাহাবেদের চেহারা উজ্জ্বল থাকবে লাবণ্যময় চেহারা উজ্জ্বল থাকবে দাঁত পড়বে না দাঁত পড়বে না পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবেদ শাহ মাদানী বলতেছে যাদের কপালের মধ্যে এই খারাপ দাগ থাকবে এরার হিসাব নিকাশ নাই ফেরেশতারা এমনি কইরা এরারে জাহান্নামী মনে কইরা জাহান্নামে নিয়ে যাবে এরা কি করব ফেরেশতারা এমনি বিনা হিসাবে জাহান্নামের মধ্যে লয়ে যাইব এখন আমি বলতেছি আপনারা শুনেন আমরার উপরে যে মহাবিপদ আইছে আমরা আগে মহাবিপদ থেকে বাঁচব না ঈমান বাঁচাইতে পারলেন না ঈমান বাঁচাইতে পারলেন না আপনি মরতেন যদি ঈমান যদি আগেই মারে না সব শেষ জানি ঈমান বাহির কয়জন আহলে বাইত কয়জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান ইমাম হুসাইন শের খুদা ফাতেমা কতজন হলো পাঁচজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মেয়ে হইল ফাতেমা উনার জামাতা হইল শের খুদা হযরত আলী উনার দুই নাতি ইমাম হাসান হুসাইন মোট কয়জন পাঁচজন মোট কয়জন পাঁচজন ইসলামের স্তম্ভ কয়টা বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন ইসলামের স্তম্ভ হইল পাঁচটা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান ইসলামের স্তম্ভ কয়টা পাঁচটা এরা বানাইছে কয়টা ছয়টা কয় বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন ইসলামের স্তম্ভ হইল কয়টা পাঁচটা ইসলামের স্তম্ভ হইল পাঁচটা আল্লামা আকবর আলী রেজভী হুজুর কিবলার মাজারের গম্বুজ কয়টা পাঁচটা আকবর আলী রেজভী হুজুর কিবলার মাজারের গম্বুজ কয়টা পাঁচটা বাংলাদেশে আর কাহারো মাজারে সম্ভবত আমি যতখানে দেখেছি পাঁচটা গম্বুজ নাই পাঁচটা গম্বুজ নাই আকবর আলী রেজভীর সাথে কাহারো জুরি নাই আকবর আলী রেজভী হুজুর কিবলার সাথে কাহারো জুরি নাই জুরি দেওয়ার মানুষ নাই জুরি দেওয়ার মানুষ নেই যেমনি ভাবে উনি
ওয়াজ কুরআন হাদিস থেকে ওয়াজ করত, এমনি ভাবে ওয়াজ করার মতো কোনো আলিম তখন সময় ছিল না, এখনো তো নাই। আরেক গরানি রেজবি সাহেব জীবনে কারো কাছ থেকে বাবা আমারে 500 টাকা দিতে ভাই, 400 টাকা দিতে ভাই, 300 টাকা দিতে ভাই, এমন ঘটনা তিনি কখনো ঘটান নাই। বরং যদি ওয়াজ করাইয়া 200 টাকা দিছে, 300 টাকা দিছে, 400 টাকা দিছে, 500 টাকার উপরে তো টাকা ওই দেয় নাই। উনি খেদমত করছে না, না উনি কইছে চুকাচুকি করছে যে আমারে টাকা দিতে হইব, তো আমারে টাকা দিতে হইব। এরা টাকার পাগল ছিল না, এরা ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে মতের আলিম। কি ছিল? আল্লাহ রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে মতে আলিম। এরা টাকার প্রত্যাশী ছিল না। এখন উনার মাজারের গম্বুজ কটা? 5টা। মাজারের গম্বুজ কটা? 5টা। ইসলামের স্তম্ভ কটা? 5টা। হাত পাঞ্জাতন কয়টা? 5টা। মিলিছে তো? তাহলে 5টা গম্বুজ দেওয়া ঠিক আছে? ঠিক আছে নানি? ঠিক আছে। এখন হইল আমি সময় তো যাইব গিয়া, এই জন্য তাড়াতাড়ি করে আমি বলতে হবে। এখন তো হযরত ইমাম হাসান হুসাইন এই 5 জন আর সাহাবীরা উসুল শরীয়তে ওয়াদ দ্বীন আলিম উলামা যারা চতুর্দিকে আসো, আমার ওয়াজটা নোট করে রাখো। আমি দলিল থেকে ওই আজকে দিন কয়েকশো আমি ঘন্টা 2 ঘন্টা বই আমি দেখছি, উপস্থিতি আমি লিখি, অগ্রিম লিখি না। এই দলিল আমি লিখে আনছি, হয়তো নেটে মধ্যে উঠতেছে। এখন হইল লিল হককে ওয়াল ইয়াকিনে আদালাহুম নবী বিলিসানিল মুবিন। তো শরীয়তের মূল হলো উসুল শরীয়তের দিন, ধর্ম এবং শরীয়তের মূল হইল সাহাবায়ে কেরাম এবং আহলে বাইত। আকবর আলী রেজভী সাহেব উনি কেমন দরজার মানুষ, আমার আগে অনেক বক্তারা ওয়াজ করেছেন। আমি একটা গজল বলছিলাম, সেটা আমার ইউটিউবের মধ্যে আছে। সারি তরিকা দিয়া রে নূরের তরি বানাই রে, সেই তরিতে আসেন আমার নবী। সারি তরিকা দিয়া রে নূরের তরি বানাই রে, সেই তরিতে আসেন আমার নবী। আকবর আলী হুজুর কিবলা, আকবর আলী বৈঠা ধরছে, সদরুল আমির ফাল তুলেছে। রেজভী হুজুর বৈঠা ধরছে, সদরুল আমির ফাল তুলেছে। যাইতে যাইতে গেছে তারা বহু দূরে, যাইতে যাইতে গেছে তারা মদিনাতে, যাইতে যাইতে গেছে তারা রসুলের কাছে। এখন আকবর আলী রেজভী সাহেব কই আছেন? রসুলের সাথে সম্পৃক্ত। সদরুল আমির উনি কই আছেন? রসুলের সাথে সম্পৃক্ত, রসুলের সাথে। আর এরা মরলে ওই দিকে জাহান্নাম, এরা মরলে কি জাহান্নাম, আর সুন্নিরা মরলে জান্নাত। দলিল আছে। যখন প্রশ্ন করবো মান্ডা বুকা, মান্ডা বুকা তোমার রবকে খবরে, রব্বি আল্লাহ। আমার দিন ওকা তোমার জন্মুখী হয় দিনের ইসলাম, মান হাজার রাজুল হইসা বিকুম। তখন সুন্নি যারা এরা হইব হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আমাদের নবী। তখনই বলা হবে নাম কানা উমাতিল আরুদ, তুমি সুখের ঘুম ঘুমাও, সময় যাওয়া। আর তোমার যে একটা দেহের মধ্যে আবদ্ধ হইয়া হয়েছিল, তুমি এখন আবদ্ধ না। তুমি যখন ইচ্ছা মক্কা শরীফে চলে যাবে, যখন ইচ্ছা মদিনা শরীফে চলে যাবে, যখন ইচ্ছা ওয়াজ মাহফিলে চলে যাবে, যখন ইচ্ছা খানকা শরীফে চলে যাবে, যখন ইচ্ছা বড় জায়গাতে তুমি চলে যাবে। তুমি স্বাধীনতা লাভ করেছো, এখন আর গাড়ি করে যার। তাহলে সুন্নি হইলে লাভ আছে কিনা? সুন্নি হইলে লাভ আছে। ইলমে আরবাতুন, আকসামুল ইলমে আরবাতুন, ইলমটা 4 ভাগে বিভক্ত। ওয়া হুম ইলমুশ শরীয়তে, ওয়া ইলমুত তরিকতে, ওয়া ইলমুল হকিকতে, ওয়া ইলমুল মারিফতে। শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত। আবার মারিফতে ইলমের এরা টিটকারি করে। আল্লামা গাজী আকবর আলী রেজভী এই 4 প্রকারের ইলম যার ছিল, উনি কয়েকটা রাসূলের রূপ ছিলেন। আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান
ومن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عهد عليه الله فسيؤتيه أجرا عظيما ফির মুরিদের লাইনে কোরআন শরীফের মধ্যে দুইটা আয়াত আছে একটা আয়াত হইল এটা আর একটা আয়াত হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন এই দুইখান দলিল হইল ফির মুরিদের কোরআন শরীফের মধ্যে তা আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা হে হাজিরিন নাজির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন খেলাফত প্রাপ্ত পীরের মাধ্যমে যে উম্মতে পুরুষ হোক মহিলা হোক আপনার কাছে বয়াত গ্রহণ করবে ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ প্রকৃতপক্ষে আল্লাহর কাছে বয়াত গ্রহণ করবে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আর এই বয়াতটা যারা গ্রহণ করবে এদের উপরে আল্লাহর খাস রহমত ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি এই বয়াতটা হওয়ার পরে যারা ভাঙ্গলে ঘরে ক্ষতিগ্রস্ত হয়ে যাইব ওয়ামান আউফা বিমা আহাদা আলাইহুল্লাহ আর এই বয়াতটার উপরে যারা মরণ পর্যন্ত থাকবো আল্লাহ নিজেই বলতেছে ফাসা ইউতিহি আজরান আযীমা ওই ব্যক্তিরা মারা যাওয়ার সাথে সাথে বেহেশতে চলে যাবে তার কোনো ভয় নাই তার কোনো ভয় নাই মারা যাওয়ার সাথে সাথে কি হইবে বেহেশতের মধ্যে চলে যাবে তাহলে ভয়েতে লাভ আছে কিনা আল্লামা আকবর আলী রিজভী সুন্নি আল কাদরি উনি আপসী বলল দেখেন যারা নাকি রাসূলের সাহাবীদের সমালোচনা করে নানি ওয়ান ইবনে ওমর কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা রাআইতুমুল্লাযিনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা সাদিকুম আকান হাদিস ইবনে ওমর থেকে তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লক্ষ্য করেন ইজা রাআইতু যখন তোমরা দেখবা ইজা রাআইতুম যখন তোমরা দেখবা আল্লাযিনা যাহারা ইয়াসুবুনা আসহাবি আমার সাহাবীরে যারা গালি দেয় আমার সাহাবীর যারা গালামন্দ করে আমার সাহাবীরে যারা গালি দেয় সমালোচনা করে ফাকুলু লানাতুল্লাহি আলা শারিকুম তোমরা সব মানুষে বলো সুন্নি জামাতের যত মানুষ আছো আমার উম্মত যারা আছো তোমরা সবাই বলো ফাকুলু তোমরা সবাই বলো লানাতুল্লাহ তোমার উপরে আল্লাহ লানত তুমি যে সাহাবীরে গালি দিলাই আমিরে মুআবিয়া মানলাই না আমিরে মুআবিয়া নিয়ে সমালোচনা করো আল্লাহ রাসূল বলতেছে এরারে তোমরা হও লানাতুল্লাহ তোমার উপর কি আল্লাহ লানত আল্লাহর অভিশাপ আল্লাহর লানত এর উপরে আপনারা এই যে চিহ্নিত কজন হইছে এরারে আপনারা সালাম করেননি সালাম করিয়া এরারে ভালোবাসতেন না এরারে বুঝতেন রাসূলের শত্রু এরা বুঝতেন রাসূলের শত্রু এরার বন্ধু কিটা ওই কমিউনি পার্টি এরা বন্ধু কি কমিউনি পার্টি এরা হলো জাহান্নামী পার্টি এদেরকে যারা সম্মান করব এরার কাছে যারা যাইব এরার কাছে যারা বইব এরাও জাহান্নামের দিকে ভাগে লাগবে আজি সাবধান থাকো আচ্ছা কথা শেষ দাঁড়াইছি এখন হয় কি হয় আমিরে মুআবিয়া ইমাম হুসাইনের সাথে ইনসাফ করছে না ন্যায় পরায়ণতা করছে না বেশি বুঝতা হয় ন্যায় ইনসাফ করছে না ন্যায় পরায়ণতা করছে না আল্লাহ রাসূল কি বলেন শুনেন وعن عمر بن الخطاب قال قال رسول الله صلى الله عليه وسلم أصحابي كلهم عدول আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন আসহাবি আমার সাহাবীরা কুল্লুহুম আদুল সবাই ন্যায়পরায়ণ আমার সাহাবীরা সবাই ন্যায়পরায়ণ ইমাম হুসাইনের সাথে ন্যায়পরায়ণ আর বিপত্তি কিছু করে নাই কিন্তু এরা হয় কি ইমাম হুসাইনের সাথে আমির মুআবিয়া ন্যায়পরায়ণ এখন রাসূলের কথা বড় না এরা কথা বড় রাসূলের কথা বড় না এরার কথা বড় শুনছি আমি ইন্ডিয়া থেকে বলে কোন আলিম একটা বই লেখছে এটার মধ্যে আমিরে মুআবিয়ার সমালোচনা করে এই মাওলানা যে অত বড় পণ্ডিত আলো না এই পণ্ডিতরা আমাদের কি দল তার এলিমের দল কোন আছে সাহাবী সম্পর্কে হ্যাঁ সমালোচনা করে এ শয়তানের এ হলো দজ্জাল দজ্জাল এই দজ্জালের ফাঁড়ির থেকে আমরা সতর্ক থাকতে হইব হ্যাঁ তাহলে
অন্য হাদিসের মধ্যে আছে আসহাবি কান্নুজুম, আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা হইল আকাশের তারকার সমতুল্য। ইহতাদাইতো, একজন সাহাবীর অনুকরণ করলে তোমরা হেদায়েত পাইবে। কিন্তু এখন এরা কি করতেছে? সমালোচনা সম্পূর্ণ হাদিসের বিরুদ্ধে। আমি একটু নোট করেছি, শেষ করেছি। আচ্ছা, তাহলে কথাটা এখন সারমর্ম হয়ে যাব। সুন্দরবাজি, উনি মধ্যে সুন্দরবাজি, বুঝলে? তাহলে কি যে যারা নাকি শিয়া ধর্ম গেছি গা, একটা কথা হয়ে যাব, যারা শিয়া ধর্ম গেছি গা, এরার সাথে আমরা সম্পর্ক রাখতাম না যদি রাখেন রসুলের সাফায়াত পাইতেন না। যারা এরার সাথে সম্পর্ক রাখবেন রসুলের সাফায়াত পাইতেন না। আমরা রসুলের দরকার না, ওই টাকাওয়ালাদের দরকার। কার দরকার? আমরা রসুলের দরকার। তাহলে এরারে বুঝলে চুকে চুকে বুঝতেই বই, এরা চাইলে বলইব। আপনি যখন তার হাসিতে যাইবেন মনে মনে ভাবতে হইবে যে তার ভাই চাইলে বলইব, তার ভাই চাইলে কি হইব? গুনাহ হইব। আর এরার ভাগ্যটা বড় বালা, এই শিয়াপন্থীদের ভাগ্যটা বড় বালা। সিরাজুল হুজুর দৌড়াইয়া ধরতে পারছিলেন না, কিন্তু গাজী শের বাংলা শেরে আকবর আলী রেজভী হুজুর কিবলা ধরছিলেন। হুজুর কিবলার হাত থেকে বাঁচতে পারে নাই, বুঝলেন? এরপরে মাথায় কিভাবে বাঁচছে। এরার ভাগ্যটা এখন বালা, কেমন বালা? এরার ভাগ্যটা বালা, কেমন বালা? যদি শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী ওয়াজের ফিল্ডে আজকে থাকতেন, আইতেন, এই সমস্ত সুন্নি জামাতের মানুষকে এই তাদেরকে কতল করার হুকুম দিতেন। সমস্ত তাহলে এরার ভাগ্যটা বড় বালা। আল্লামা আকবর আলী রেজভী সাহেব আজকে ওয়াজের এই মাইকে নাই। যদি থাকতেন শানখোলা হবিগঞ্জের সমস্ত মানুষ, বাংলাদেশের মানুষকে আজকে অর্ডার দিতেন যে এদেরকে হত্যা করো, এদেরকে কতল করো, হুকুমের দায়ী আমি আকবর আলী রেজভী, বুঝছেন কিনা? তাহলে আপনারা এখানে যারা আছেন, আমাদের গ্রামবাসী যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, আমরা রসুলের শত্রুর থেকে সতর্ক থাকতে হবে কিনা? আমি আর কথা বাড়াইতে চাই না। তাহলে আমরা ইমানটার আমরা বাঁচানি রাখবো, আমরা ইমানটার আমরা বাঁচানি রাখবো। আকবর আলী রেজভী সাহেব কেমন ব্যক্তি আমি বলে নেই। যে সময় সিরাজনগর মাদ্রাসায় উনি গেছিলেন, উনি সবক অনুষ্ঠানের নদী ছিলেন, বুঝলেন? আমি ওনার সাথে ছিলাম। আমি যে সময় চুনারঘাট হাজি আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল, তখন আমার মাদ্রাসার একজন শিক্ষক হয়ের মাস্টার নাম আছে, উনি হুজুরকে লইয়া গেছে। লইয়া যাওয়ার পরে উনি আমার দেখছে, আমি তো ওনার সাথে থাকতাম, ওনার কাছে আমি সাথে আদবের কিতাব দিতাম, ওই কিতাবও পড়তাম। তো আমার হুজুরা বলতেছে, এই তুমি যে যাওগা সবাই হুজুরা বলতেছে, তুমি যে সবাই যাওগা, তুমি পরীক্ষা পাস করবাই তুমি বলে। আল্লাহ আমার পাস করবে বালা নম্বর পাইয়া। এবং ওই বছরে আমি রিজাল্টে ফার্স্ট হয়েছি, মানে 1 নম্বরে আমি পাস করছি। তো হুজুর গেছেন, উনি কি করতেন তারা জানেন কিনা? রাত্রে যখন উনি গাড়িতে উঠতেন, আগের যুগের গাড়ি এগুলি না, উপরে যা সিট ছিল, সিটের মধ্যে বড় একটু পানি দিত, দেখছেন এই গাড়ি। উনি কি করতেন, যখন নাকি ময়মনসিংহ যেতে উঠলেন, উনি এই ঘুমাই থাকতেন, সিটের মধ্যে ঘুমাই থাকতেন, আমিও ঘুমাই থাকতাম। উনি ঘুমাই থাকতেন, আমিও। ওনার তো আন্দাজ যে কোন সময় জায়গা যাইব, ওই সময় ঘুম থেকে কি করতেন, তিনি উঠতেন। আকবর আলী হুজুর কিবলা, এবার তুই আমার মাদ্রাসায় গেছেন, গিয়ে আমার বড় স্যারটা, আমি দেখিও না রে, আমার স্যারটার মেঝে বইছি। উনি বলতেছেন, বাবা এত কম সময়ে এত বড় আসনে কি করে বুঝতে গেল? আমি বললাম, মৃত্যু পাইলে দোয়াই পাই, আপনার দোয়াই হুজুর। বুঝলেন? আমি বললাম, হুজুর কি খাবেন? বাবা যা ইচ্ছে তা খাবো। আমি বলি, হুজুর এই তালমন আনাইলে, আমি কয়ের মাসে বললাম তালমন নিয়ে আসে। কি করলো? তালমন নিয়ে এলো, তালিকা বানায়, চিনেন আপনারা? তালমন মানে এই তালমনের মধ্যে এত স্বাদ,
জীবনে কোনোদিন কোনো মানুষ অনেকে খাইছে যে এইরকম ছাত্র জীবনে তালমনে পাইছে না। কিরামাতুল আউলিয়ায়ে হক্কুন, ওলিদের কেরামত হক। আমার শেষ কথা, চিটাগাঙ্গের মানুষে আজিজুল হক শেরে বাংলার দিয়ে একটা গজল হইতো। আজিজুল হক শেরে বাংলা একটা বস করছিলেন ব্রাহ্মণবাড়িয়া। এটা আজিজুল হক শেরে বাংলা আর ওয়াহাবির পক্ষে ছিল তাজুল ইসলাম ফখরে বাংলা। ওয়াহাবিদের পক্ষে ছিল তাজুল ইসলাম ফখরে বাংলা, আর সুন্নিদের পক্ষে ছিল আজিজুল হক শেরে বাংলা। আর এই বসের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী। বসটা কিটা লইয়া, বসটা হইল রসুল আমরার মতো মানুষ। রসুল আমরার মতো মানুষ এরা প্রমাণ করবো, আর আমরা প্রমাণ হইল রসুল আমরার মতো মানুষ না। মুহাম্মাদুন বাশারুন লা কাল বাশার ইয়াকুতু হাজারুন লা কাল হাজার। আল্লাহ হযরতে জবাব দিয়েছেন, ওই মুহাম্মদ বাশার আমরার মতো মানুষ না। আবার যদি খালি মুহাম্মদ বাশার, মুহাম্মদ বাশার, মুহাম্মদ মানুষ, মুহাম্মদ মানুষ, মুহাম্মদ মানুষ, মুহাম্মদ লেকুফরি কাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন শরীফ আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইখানে এখন কোথায় মুহাম্মদরা আমরার মতো মানুষ বানাইতো। এখন বস আরব হইছে। আজিজুল হক শেরে বাংলা সাহেব হইল, ওই সময় তো এইচডিও ছিল, এইচডিও ছিল। এইচডি সাহেব হইল, স্যার হয় মতো হইলে খারাপ তো কিছু না স্যার, মতো হইলে তো খারাপ কিছু না। তখন আজিজুল হক শেরে বাংলা সাহেব হইল, স্যার খারাপ কিছু না। আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, আপনার দাঁত সাদা, আমরা যেসব কুত্তা আছে না, কুকুর আছে না, এর দাঁত সাদা। আমরা যেসব কুকুর আছে এর দাঁত সাদা। এখন যদি হয় ব্রাহ্মণবাড়িয়ার এসডিও সাহেবের দাঁতটা কুত্তার দাঁতের মতো সাদা, এটা ভালো হইব না খারাপ হইব? আপনি কথাটা মানবেন? মানবে না। এসডি সাহেব কি করলো? এসডি সাহেব কি করলো? বস বাইঙ্গা দিল যে না, এই মতো কথা তো খুব খারাপ, মতো কথা তো খুব খারাপ। আজিজুল হক শেরে বাংলা চিটাগাঙ্গে উনার সামনে একটা গজল আছে, শেষ করেছি। একটা গজল আছে, আজিজুল হক শেরে বাংলা এতে যদি নওয়াইতো, ওয়াহাবিরা 60 গায়ারে মনের মতো ডুবাইতো। আজিজুল হক শেরে বাংলা এতে যদি নওয়াইতো, ওয়াহাবিরা 60 গায়ারে মনের মতো ডুবাইতো। সিরাগান কয় আজিজুল হক শেরে বাংলা যদি এই সিরাগানকে না আইতো, ওয়াহাবিরা 60 গায়ারে মনের মতো ডুবাইতো। আমি কি বলি? আমি কি বলি? আল্লামা আকবর আলী রেজভী যদি বাংলায় জন্ম না হইতো, আল্লামা আকবর আলী রেজভী যদি বাংলায় জন্ম না হইতো, ওয়াহাবিরা দইরা দইরা গাঠটি বোঝা মাথায় দিত। দইরা দইরা আমরা বলছি তবলি গাইছি, আমরা না বলছি তবলি গাইছি। এরপর আকবর আলী রেজভী খবর হইয়া এই সর্বনাশ দিকে আমরা খবর করাইছি, তোমরা হইতে পারোনি। তবলিগ আইছে বুঝলি? আকবর আলী রেজভী যদি বাংলায় জন্মাইতো, এরা দইরা দইরা গাঠটি বোঝা নিয়ে মাথার মাঝে তোমার বলি করে দিত। তাহলে ওইটা আল্লাহ নিয়ামত কিনা? ওইটা আল্লাহ নিয়ামত কিনা? নিয়ামতকে নিয়ামত মনে করতে হবে। যারা নিয়ামত রে নিয়ামত মনে করবে না, এরা অকৃতজ্ঞ হবে, এরা অকৃতজ্ঞ হবে। কাজে আমাদের মধ্যে কৃতজ্ঞতা থাকতে হবে।